আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে কি? হ্যালো, শোনা যাচ্ছে? আজকে কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো টেকনিক্যাল কোনো ইস্যুর জন্য মনে হয় কেটে যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যার জন্য এটা হতে পারে। তো ঠিক আছে, আজকে আমি তাহলে শুরু করছি, প্রোগ্রামটা আজকে শুরু করছি। তো আজকে কিছু আপডেট বিষয় নিয়ে কথা বলবো। আর একটা জিনিস দেখাবো যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে কি করে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে হয় সেটা একটুখানি দেখিয়ে দেবো আজকে প্র্যাকটিক্যালি। তো আজকে তো অনেকেই আসতে পারছে না, অনেকে আমাকে ফোন করছে যে ঢোকা যাচ্ছে না, কোনো একটা সমস্যা হচ্ছে। তো এইটার জন্য একটু প্রবলেম হচ্ছে। আমি একটু কি ওয়েট করবো এখানে? আরেকটু কি ওয়েট করে নেওয়াটা ভালো হবে? বাবু শোনা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, মানে অনেকে হ্যাঁ আমাকে শুনতে ফোন পাচ্ছি। করলো একটু আগে, অনেকের সমস্যা হচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ। আজকে অনেকে এখানে আছি, মোটামুটি কয়েকজন এসছি। তো শুরু করে দিই। অনেকে ফোন করছে, কানেক্ট করতে গিয়ে সমস্যা হচ্ছে, কানেক্ট করছে কিন্তু কানেক্ট করতে পারছে না, এরকম অনেকে বলছে আর কি। তো ঠিক আছে, আমি আজকে এটা শুরু করে দিই। আজকে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা আজকে যে যতটুকু আপডেট পেয়েছি, কারণ আমরা এই যে নতুন সফটওয়্যারটা তৈরি হচ্ছে তার সঙ্গেই আমরা আছি। আমরা এখানে অনেকে ফাউন্ডিং মেম্বার, কেউ স্টুডেন্ট আছে। তো এবার যেটা বলার, কতগুলো আপডেট নিয়ে আমি একটু আলোচনা করে নিচ্ছি। এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে সেটা হচ্ছে, গতকাল ও কানেক্টটা কিন্তু অনেক আপডেট হয়েছে। সেই জন্য আমরা ও কানেক্টটা কিন্তু কালকে ওয়েবিনারটা অ্যারেঞ্জ করতে পারিনি আর কি। ঠিক আছে? তো ওয়েবিনারটা করতে পারিনি, তার মূল মূল প্রধান কারণ ছিল কিন্তু সেটা আমাদের সফটওয়্যারটা হয়তো আপগ্রেড হচ্ছিল, তার জন্য কিন্তু আমরা কানেক্টটা করতে পারিনি কালকে। এটা সম্ভব হয়নি। তো আজকে যেটুকু যা বলার সেটুকু সকলের সঙ্গে একটু শেয়ার করব। আজকে তো অনেকে ঢুকতে পারছে না, এটা একটু সমস্যা, সবাই নেই। যদিও আমি একটা রেকর্ডিং করছি, রেকর্ডিং করে যতটুকু দেওয়ার দেবো। অনেকে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, কারণ নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তো মূল কথা, আমরা এখন যে পর্যন্ত যে জায়গাতে আছি সেখানে কিছুদিন আগে একটা অলরেডি ইন্ডিয়ার একটা মিটিং হয়ে গেছে, যেখানে আমাদের এই সফটওয়্যারের যে ডেভেলপমেন্ট কি হয়েছে সেটার থেকেও যেটা নিয়ে আলোচনা আছে সেটা পেমেন্ট সিস্টেম নিয়ে। অনেকেই আমরা এখানে পেমেন্ট করেছি, যারা যারা আমরা এখানে পেমেন্ট করেছি তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু অল ওভার ইন্ডিয়াতে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হয়েছে। পেমেন্ট করতে গিয়ে হয়তো সাবস্ক্রিপশন নিতে গিয়ে সেখানে সাবস্ক্রিপশনটা নেওয়া যায়, কোনো একটা সমস্যা হয়েছে। তো এগুলোর জন্য কি কি করণীয়, কি কি করতে হবে সেটা নীলান স্যার বা অন্যান্য যারা ছিলেন, যারা আহ, ওখানে উপস্থিত ছিলেন, তারা কিন্তু এই সকল বিষয় নিয়ে বলেছেন। নীরজ স্যার ছিলেন, তো দীনেশ কটিয়া এনারা ছিলেন, তো তারা আলোচনা করেছেন মেনলি কি করতে হবে, কি করণীয় আমাদের, সেক্ষেত্রে বলেছেন। কিন্তু আমাদের এরকম কোনো ইস্যু নেই। একটাই আমাদের ইস্যু ছিল, একজনের জিমেল, অল্টারনেট যে জিমেলটা সেটা একটু ভুল ছিল, সেই ভুলটা কিন্তু সংশোধন করে দেওয়া হয়েছে। আমি সেটা সংশোধন করে দিয়েছি, যেটা সাপোর্টে মেইল করে করে নিয়েছি। বাকি কারো সেরকম কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকেই যেন আমরা এই যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মটা যেন প্রত্যেকে ইউজ করি। আমরা ঢুকছি কিনা সেটা দেখা খুব দরকার। মানে এটা রান করছে কিনা বা কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয়, সবাই অ্যাকাউন্ট খুলে খুলে আমার একার পক্ষে তো দেখা সম্ভব নয়। কিন্তু এবার থেকে প্রত্যেকের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকে যেন তাদের প্রত্যেকের যে অ্যাকাউন্টটা আছে সেটা যেন খুলে দেখি আমরা। অন্তত সপ্তাহে অন্তত একদিন দেখলেও হবে, প্রতিদিন যদি নাও দেখি। সপ্তাহে অন্তত একটা দিনও যদি দেখি তাহলে কিন্তু অনেকটা। আর মিটিং গুলো যেটা হয়, সপ্তাহে একটা তো মিটিং হয়ই, তাহলে সেক্ষেত্রে তো লগ ইন তো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এটা যেন আমরা করি। তো মেনলি সেখানে আমি আর ঢুকবো না, যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, যেখানে পেমেন্ট বিষয় নিয়ে। তবে আমি একটা কথা বলে রাখি, যেটা প্রত্যেকের স্মরণে রাখা দরকার। সেটা হচ্ছে প্রত্যেকের যেন একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। প্রত্যেকে আমরা যেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিই। তবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুললে বোধহয় ভালো হয়। এই যেমন আইসিসিআই বা অন্যান্য যে ব্যাংকগুলো আছে, অ্যাক্সিস ব্যাংক। তো এই ধরনের ব্যাংক যেগুলো আছে, তো সেগুলো খুললে অনেক বেটার হয়, প্রাইভেট ব্যাংকগুলো। কারণ তাদের সার্ভার অন্যান্য যে সিস্টেম গুলো আছে সেটা আমাদের কাস্টমারের জন্য বেশি ডেডিকেটেড, এবং তারা খুব তাড়াতাড়ি সেটার উপরে কাজ মানে নজর দেন, বা সেটা সঙ্গে সঙ্গে কাজটা করে দেন, যেহেতু প্রাইভেট সেক্টরের ব্যাংক। তো
তো এগুলোর জন্য আমাদের কিন্তু নজর দেওয়া উচিত এই ব্যাংকগুলো। যাদের ব্যাংক নেই তারা কিন্তু ইমিডিয়েটলি ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেওয়াটা খুবই জরুরি। আর হচ্ছে এটিএম কার্ডটাও কিন্তু সঙ্গে সঙ্গে করে নেওয়া দরকার। কারণ এরপর থেকে অ্যাফিলিয়েট ইউজার বলি বা অন্যান্য যে বিষয়গুলো থাকবে যেখানে হয়তো সাবস্ক্রিপশন বা পেমেন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটিএম কার্ডটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজস্ব থাকা উচিত এবং কিভাবে পেমেন্ট দিতে হবে সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করতে পারবো। তো এই ক্ষেত্রে এখন আমরা প্রত্যেকেই করে ফেলেছি, কিন্তু অ্যাফিলিয়েট ইউজার যারা হবে তাদের জন্য কিভাবে পেমেন্টটা দিতে হবে সেইটা একটু জেনে নেওয়া দরকার। সেইটা কিন্তু আমাদের দেখানোর একটু প্রয়োজন আছে কিভাবে করতে হবে। তো সেটা আমি কিছুটা দেখাবো যে অ্যাফিলিয়েট ইউজারদের কিভাবে পেমেন্টটা হয় সেটা আজকে যদি দেখাই কিছুটা দেখিয়ে দেবো। আর বাকি সকলের সঙ্গে কিছুটা কথা বলে নেব যে কি পরিস্থিতি বা তাদের কোনো যদি অভিমত থাকে, মানে কোনো যদি কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে সেগুলো। তো আজকে আমি অনেকক্ষণ ধরে দেখছি অনেকে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, কোনো রকম একটা সমস্যা চলছে। তার মূল কারণ হচ্ছে আমাদের এই সব এটা মানে ওখানে কিন্তু আপডেট হচ্ছে আগের যে ভার্সানটা ছিল সেই ভার্সানের পরে নতুন অনেক আপডেট ভার্সানটা কিন্তু হচ্ছে, মানে এটা একটু পরিবর্তন হবে এই মতো করেই কিন্তু হিন্টস দেয়া ছিল। এই সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের ওখানকার ফুল ভার্সন যেটা সেটা কিন্তু চলে আসবার কথা। তো সেহেতু একটু সমস্যা হয়তো হচ্ছে, সেই জন্য আমরা একটু মানিয়ে নেব এই প্রবলেম যেটা হচ্ছে। আর যেটা আপডেট লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের 31 তারিখটা কিন্তু এক্সটেন্ডেড হবে না। এক্সটেন্ডেড হবে না কারণ হচ্ছে 31 তারিখ পর্যন্তই আমাদের অ্যাসিস্ট্যান্ট নিজেই বলেছেন যে ফাইনাল যেটা ডেট সেরকম তো এরকম ডেটই বলা হয়েছে, যে এরকম তো বলা সম্ভব নয় যে একেবারে কোনোভাবেই এক্সটেন্ডেড হবে না, এরকম তো বলা যায় না। তবে ধরে নেওয়া হচ্ছে যে সমস্ত কিছু মোটামুটি রেডি আছে, সেটা অ্যাসিস্ট্যান্ট নিজেই বলেছেন টোটালি সমস্ত কিছু রেডি আছে। এবার জাস্ট কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আমরা যেটা দেখতে চাইছি সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আশা করি সবাই আমরা সেটা এনজয় করবো। আমরা যেখানে যারা এতদিন ধরে অপেক্ষা করছি, অনেকদিন ধরেই আমরা অপেক্ষা করছি, আসল হার্ড লঞ্চিং প্রসেসটার মধ্যে কিন্তু আমরা এবার আস্তে আস্তে ঢুকে গেছি, মানে হার্ড লঞ্চিংটা হতে চলেছে। তো হার্ড লঞ্চিংটা হলেই কিন্তু আমাদের যেটা লক্ষ্য বা আমরা যেটা দেখতে চাইছি ট্রাফিক বলি বোনাস বলি সেগুলো কিন্তু আমরা এবার থেকে দেখতে পাবো আর কি। তো সেটা প্রায় দোরগোড়াতেই আমরা আছি। তো এক্ষেত্রে আমাদের সবাইকে যেগুলো করে রাখার দরকার সেটা আমি কিছুটা বললাম। আর মাঝে মাঝে কিন্তু ঢোকার দরকার আছে, আইডি যে অনেকগুলো আছে সেগুলো ঢোকার দরকার আছে। এনগেজমেন্ট ট্রাফিকটা কিন্তু এখান থেকেও জেনারেট হবে। এই যে আমরা ওয়েবিনার করছি, ওয়েবিনারের মধ্যেও কিন্তু এনগেজমেন্ট ট্রাফিকটা কিন্তু আমরা পাবো। তো তার জন্য মিটিং গুলোকে অ্যাটেন্ড করা দরকার, অন্তত সপ্তাহে একদিন যাতে আমরা মিটিংটা অ্যাটেন্ড করতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই যাতে অ্যাটেন্ড করতে পারি তার জন্য সময় মতো করে আমরা যেন প্রস্তুত থাকি, এটা একটা বিষয়। আর যেটা কথা সেটা হচ্ছে আমাদের যেগুলো আগের ওয়েবিনারেও বলেছিলাম যে আমাদের আধার কার্ড বা অন্যান্য যে সরকারি ডকুমেন্ট গুলো আছে সেগুলো প্রিপারেশন রাখা। যারা উইথড্রল অলরেডি মেলে দিয়েছি, অনেকে উইথড্রল মারা হয়ে গেছে। উইথড্রলটা কিভাবে মারা হবে সেটা আমি অনলাইনে একবার নয় দেখিয়ে দেবো। এখন আমি রিয়েল কারণ নেই, মানে যার যার দেখিয়ে দিয়েছিলাম তাদের তো দেখিয়ে দিয়েছি। তো প্রত্যেককে কিন্তু দেখানোর যেদিনে দেখানোর সময় আসবে সেদিনে কিন্তু প্রত্যেকে আমরা অনলাইনেও আমরা এখানে দেখাবো যে কিভাবে উইথড্রল করতে হয়, সেই প্রসেসটা কি কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। আর যারা উইথড্রল করেছি সেটার জন্য স্যার যে হিন্টস দিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে কিন্তু তাদের ক্রেডিটেড হওয়ার সম্ভাবনা আছে। যা এইবার থেকে কিন্তু এটা বাল্কে উইথড্রল হবে, মানে পেমেন্ট ইন এবং পেমেন্ট আউট এই দুটো কিন্তু একই সঙ্গে হবে, এরকম ভাবে টোটাল প্রিপারেশনটা নেওয়া হয়েছে। এটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে। আর ইন্ডিয়ার জন্য বড় রকম একটা সেলিব্রেশন আছে, ইন্ডিয়াতেই কিন্তু এটা হবে। আমাদের ফাউন্ডিং মেম্বার বা অ্যাফিলিয়েট ইউজার যারা আছে তারা নিশ্চয়ই এই ইনফরমেশন গুলো পাবো খুব তাড়াতাড়ি। আমরা সেটা শোনার জন্য আছি, খুব কাছাকাছি আমরা আছি। হার্ড লঞ্চিং প্রসেসটা মোটামুটি শুরু হয়ে গেছে, যেটুকু আমাদের যা দেখে মনে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। আর এখানে যারা যারা আছি প্রত্যেকে তো আমরা অনেক সময় এন্ট্রান্স করছি ঢুকছি কিন্তু বেরিয়ে যাচ্ছি অনেকেই আছে। এখানে যারা যারা আছি, মহুয়া দাস কি শুনতে পাচ্ছ? মহুয়া দাস শোনা যাচ্ছে? হ্যালো। জয়গুরু স্যার, হ্যাঁ শুনতে জয়গুরু পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন?
জয়গুরু। হ্যাঁ, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, বলছি সবার অসুবিধা হচ্ছে কেন, নতুন করে পাসওয়ার্ড দিতে হচ্ছে। নতুন করে হ্যাঁ পাসওয়ার্ড বল। দিতে সেই বললাম না, কিছুটা চেঞ্জ আসছে। আর গতকাল কিন্তু সমস্যা হয়েছিল, ওখানেরটা বন্ধই ছিল। মানে অনেক কিছু জিনিস যেরকম লিঙ্ক আপডেট টাচ হচ্ছে তো, করলেই স্যার, চলে আসতো, সেরকম লিঙ্ক, আসছে না, তাই না? হ্যাঁ লিঙ্ক টাচ করলে যেরকম এসে যেত সেটা আসছে না, পাসওয়ার্ড দিলে এখন তবে আসছে। পাসওয়ার্ড দিলে তবে আসছে, এরকম সমস্যাটা হচ্ছে। যার হ্যাঁ জন্য হ্যাঁ অনেকে সহজে ঢুকতে পারেনি আর কি। সেদিনে কিন্তু অনেকজন হ্যাঁ, ওই রিকোয়েস্ট জন্যই স্যার করেছিল। ঢুকতে পারছে না। হ্যাঁ, 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 সেটা একটা সমস্যা হচ্ছে, প্রত্যেকে ওগুলো কিন্তু ঢুকতে পাসওয়ার্ড পারে। দিয়ে আরেকটা লগ ইন জিনিস করলে তবে হচ্ছে। এটা কিন্তু বুঝতে পেরেছি, এটা যেহেতু রেকর্ডিং হচ্ছে, তো সেই জন্য আমি সবাইকে বলে রাখি। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পুরনো যে ভার্সনটা, মানে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন ভার্সনটা আমরা কিন্তু অনেকে ওইএসটা ইনস্টল করেছিলাম, ওগুলো হয়তো এখন না রাখলেও চলবে। ওগুলোকে আনইনস্টল করে দিলে বোধহয় ভালো হয়। ঠিক আছে, ওটা আমরা প্রত্যেকে আনইনস্টল করে দেবো, শুধুমাত্র ওয়েব ভার্সন, মানে ওই অ্যান্ড্রয়েডের যে অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করেছিলাম, সেটা ওএস বলি আর হচ্ছে ও কানেক্ট বলি, ওই দুটোকেই আনইনস্টল করে দেওয়ার দরকার আছে, দরকার নেই, এখন রাখার দরকার নেই। যারা যারা ইনস্টল করে ফেলেছি তাদের ওটা আনইনস্টল করে দিলেই সুবিধা হবে। আমি এটা লক্ষ্য করছিলাম, দেখেছিলাম, এখানে প্র্যাকটিক্যালি দেখছিলাম যে ওটা আনইনস্টল করে দিলেই ভালো। না হলে দেখা যাচ্ছে এই যে প্রবলেম গুলো হচ্ছে, যেটা হচ্ছে আর কি, অ্যান্ড্রয়েড ভার্সনটা তখনই লাগবে যদি কোনো কারণে ওয়েব ভার্সনটা সমস্যা হয়, তখনই অ্যান্ড্রয়েড ভার্সনটা ইনস্টল করে নেওয়াটা ভালো, নচেত না করাটাই বেটার। এটাই সবাইকে আমি বলছি, মানে যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, সবাই যারা পরবর্তীকালে শুনে নেবেন তাদেরকে এই ইনফরমেশনটা দিলাম। সবাই এটা করে নেবেন। আর কতগুলো জিনিস দেখানোর ছিল, সেটা আমি আজকে দেখাবো না, সেটা দেখাতে গেলে অনেকে নেই আজকে। তো আমি সেই জন্য সবাইয়ের সঙ্গে একটু একটু কথা বলে নিচ্ছি। উমা চক্রবর্তী বলে শুনতে পাবে না, সুস্মিতা মন্ডল, সুস্মিতা মন্ডল, স্বপন দা বোধ হয়। স্বপন দা শোনা যাচ্ছে? স্বপন দা, আচ্ছা, মৃণাল দা শুনতে পাচ্ছ কি? মৃণাল দা? জয়গুরু দাদা। হ্যাঁ, জয়গুরু। মৃণাল দা? হ্যাঁ, আমি পরিষ্কারই শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো কদিন একটু সমস্যা চলছে ও কানেক্টেড, তার জন্য আমি কালকেও করতে পারিনি হ্যাঁ ও হ্যাঁ কানেক্টেড মিটিংটা। তো এটা আপডেট হচ্ছে, সেটারই একটা ইনফরমেশন দিলাম। হ্যাঁ আর যেগুলো নিয়ে বলা, সেটা হচ্ছে ওই যে অ্যাকাউন্টের কথা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেটা গত মিটিং এ যেটা দিলান স্যার এসেছিলেন আমাদের ইন্ডিয়ার মিটিং এ। ঠিক আছে, তো সেখানে উনি হ্যাঁ এটাই বলেছেন, প্রত্যেকের যেন অ্যাকাউন্ট নিজস্ব থাকে, এবং এরপর থেকে প্রত্যেকের এটিএম কার্ড নিজেই যা কিছু করার পরবর্তীকালে। আমাদের তো আর পেমেন্ট দেওয়ার কিছু নেই এখন পর্যন্ত, যা ইনফরমেশন আছে, আমরা আমাদের আর যা কিছু করা হয়ে গেছে। আমাদের প্রথম যেটা করেছিলাম কি, আমাদের ফাউন্ডারশিপের জন্য যে অ্যামাউন্টটা দিয়ে আমরা তো সেটা করে ফেলেছি। তারপরে যেটা করার সেটা হচ্ছে ফাউন্ডিং তোমার এর জন্য আর কি, ও কানেক্ট সাবস্ক্রিপশন করার জন্য, সেটাও আমরা করে ফেলেছি, সেটাও আমাদের পেমেন্ট হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে পেমেন্ট গুলো হয়তো আমি অন্য কারণ দিয়ে হয়তো করানো হয়েছে, নিজেরা করিনি, অন্য কাউকে দিয়ে করানো হয়েছে। তো এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু এরপর থেকে যা কিছু হবে সেটা আমাদের নিজেদের সবকিছু রেখে দেওয়ার দরকার, সেটাই ইনফরমেশন দিয়েছেন ওনারা। ঠিক আছে। আর যদি কারোর কোনো রকম সমস্যা থাকে, মানে লগ ইন করতে গিয়ে দেখা যাচ্ছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল বা এই ধরনের কোনো যদি সমস্যা এসে থাকে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ আমাদের কিন্তু ইনফর্ম করতে হবে। এরকম সম্ভবত কারোরই, আমার যারা যারা আছে ফাউন্ডিং মেম্বার, কারোরই বোধহয় এরকম সমস্যা নেই। যদি এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের ইনফর্ম করতে হবে। ঠিক আছে, আমাদের ইনফর্ম করলে আমরা জানিয়ে দেবো কিভাবে কি করতে হবে, সেটা আমরাই করে দেবো, কোনো সমস্যা নেই। এগুলো নিয়েও আলোচনা হয়েছে। আরেকটা কথা লাস্ট যেটা বলা হয়েছে, যে অল ওভার ইন্ডিয়াতে একটা সেলিব্রেশন হবে, সমস্ত ফাউন্ডিং মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু একটা সেলিব্রেশন হবে। তো আমার এখানে কিছু স্টুডেন্টও আছে, তো তাদেরকে বলার, তারা হয়তো এটা কি প্রোগ্রামটা চলছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখতে চলেছি, যেখানে আমরা এই প্ল্যাটফর্মটা পাচ্ছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টটাও কিন্তু এখান থেকে করতে পারবো। তো এখানে সমস্ত যারা 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 এখানে উপস্থিত আছি, প্রত্যেকেই বলার যে আমরা যেন ইনফরমেশন গুলো সঠিকভাবে নেই, সঠিক তথ্যগুলো নেওয়াটা খুবই জরুরি। তো
তো ইনফরমেশন যদি আমরা ঠিকঠাক রাখি তাহলে কি করতে হবে, কি করণীয় আমরা সেটা পরবর্তীকালে বুঝতে পারবো। নেক্সট স্টেপে কি করণীয় সেটা নিয়ে আলোচনা আমরা করব পরবর্তীকালে, আমাদের কি করণীয়। কারণ আমাদের স্টার্টআপটা মানে হার্ড লঞ্চিং এর জন্য কিন্তু আমরা বসে আছি। হার্ড লঞ্চিংটা যখনই শুরু হয়ে যাবে তখনই কিন্তু আমরা নেক্সট স্টেপে কিন্তু আমরা যাবো, ঠিক আছে। তো হার্ড লঞ্চিং পিরিয়ডটা তো এখনো শুরু হয়নি, শুরু হবে। তো সেটার জন্যই বসে আছি প্রত্যেকেই। তো হার্ড লঞ্চিংটা শুরু হয়ে গেলে নেক্সট আমাদের যা করণীয় সেটা আমি বলবো আরো ডিটেলসে। তো এখন আমাদের এঙ্গেজ থাকা খুবই জরুরি। এই যে আমরা ওখানে আমরা আসছি এটাও কিন্তু জাজমেন্ট হচ্ছে, এটাও কিন্তু নোট হচ্ছে যে আমরা কতটা এঙ্গেজ আছি, সেটা কিন্তু নোট হচ্ছে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি যেটা দেখানো সেটা আমি কিছুটা দেখাবো যে জিমেইল অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। কারণ অনেকেই আছে যে জিমেইল অ্যাকাউন্ট অনেকের আছে কিন্তু জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইউজারই হয়তো নেই, ভুলে গেছে। তো সেক্ষেত্রে যখন আমরা ওখানে একটা লিঙ্ক তৈরি করেছি বা ওখানে যখন মানে আমাদের ইকোসিস্টেম যখন আমরা কাউকে শেয়ার করে দিচ্ছি তখন কিন্তু এই জিমেলটা কিন্তু খুবই দরকারি, অল্টারনেট জিমেলটা কিন্তু খুবই দরকারি। সেই জিমেলটা কিভাবে তৈরি করা হবে সেইটার একটা ইনফরমেশন আমি প্র্যাকটিক্যালি দেখাবো, সেটা আমরা শেয়ার করে দেখাচ্ছি কিভাবে করতে হবে জিমেলটা, সেটা একটুখানি দেখে নেওয়ার দরকার আছে, ঠিক আছে। যাদের জিমেল নেই বা জিমেল হয়তো হারিয়ে গেছে বা জিমেলের পাসওয়ার্ড হারিয়ে গেছে, মনে নেই জিমেলের পাসওয়ার্ডটা, তো এরকম যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কনফার্ম হয়েই কিন্তু জিমেলটা দেবো, অল্টারনেট জিমেলটা দেবো। নচেত কিন্তু জিমেলটা কিন্তু আমাদের না দেওয়াটাই ভালো, ঠিক আছে। তো কোথায় আমরা সাবস্ক্রিপশন করব বা কাউকে যখন আমরা লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা কিভাবে দেবো সেটা একটু দেখে নেওয়ার দরকার, ঠিক আছে। তো লিঙ্কটা দিতে গেলে আমরা আমাদের যে ইকোসিস্টেমটা আছে এটা অনেকেই আমরা খুলে দেখেছি। এই ইকোসিস্টেমের মধ্যে এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক বলে আছে এই লিঙ্কটা আমরা ক্লিক করবো, ঠিক আছে। কপিও করতে পারি, কপি করলাম, কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এটা পেস্ট করলাম। এটা মোবাইল ফোন থেকেও করা সম্ভব। আচ্ছা দেখা যাচ্ছে কি? হ্যালো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা দেখো এবার, এইবার দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রথম আমি আরেকবার দেখাচ্ছি যে ইকোসিস্টেমটায় আমি ঢুকছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইকোসিস্টেম। আমরা মোবাইল ফোন থেকেও ইকোসিস্টেমে ঢুকতে পারি। তো মোবাইল ফোন থেকে ইকোসিস্টেমে ঢুকলে একটু অন্যরকম দেখতে লাগে, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে দেখা যাচ্ছে মাই অ্যাফিলিয়েট লিঙ্ক উপরের দিকে লেখা থাকবে। তো মাই অ্যাফিলিয়েট লিঙ্কের পাশে দেখবে এইরকম ছোট্ট একটা আইকন আছে, ঠিক আছে। তো এই আইকনটাতে ক্লিক করতে পারি বা এই লিঙ্কটাতেও ক্লিক করতে পারবে। আমি কি করবো না এই আইকনটাতেই ক্লিক করবো। ক্লিক করলে এখানে দেখাবে কপি টু ক্লিকবোর্ড বলে লেখা আসবে। তখন আমি কি করবো, এখানে পেস্ট করে দেবো, জাস্ট পেস্ট করে দিয়ে এরকম পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি করে সার্চ করবো, করলে এই জিনিসটা আসবে। তো এখানে দেখবো যে ক্যাপচার কোডটা কিন্তু নতুন চলে এসেছে, অসুবিধা নেই। তাহলে যার আমি করতে চাইছি, যাকে আমি করতে চাইছি মানে এটার লিঙ্কটা শেয়ার করতে চাইছি, তার কি দেবো, তার নাম, ফার্স্ট নেম, তার এখানে লাস্ট নেম দেবো, ঠিক আছে। তারপরে তার ওমেল আইডি। তো ওমেল আইডিটা আমরা যা জিমেলে থাকবে সেটাই দেবো, শুধুমাত্র ওমেল পুরোটা দেবো না, শুধু নামটাই দেবো। ওমেলটা যদি ক্রিয়েট করতে চাই, নতুন করে যে ওমেলটা ক্রিয়েট হবে সেটা এখানে যেটা দেবো সেটাই ক্রিয়েট হয়ে যাবে। অল্টারনেট জিমেল যেটা থাকবে সেটাই দেবো, ঠিক আছে। যে নামে অল্টারনেট জিমেল থাকবে শুধু @gmail.com থাকবে না, বাকি যা থাকবে দুটোই সেম দেওয়াটা বুদ্ধিমানের কাজ, যাতে করে ভুল চুক না হয়। তো সেটা করে দেওয়াটাই বেটার। যদি মনে করি সেভাবে দেবো কোনো অসুবিধা নেই, সেভাবে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু অল্টারনেট যে জিমেলটা যেটা বলছিলাম, অল্টারনেট যে জিমেলটা দেওয়া হবে সেইটা নিয়ে কিন্তু সবাই কনসিয়াস থাকতে হবে। যার জিমেলটা নেওয়া হচ্ছে সেই জিমেলটা যেন অ্যাক্টিভ থাকে, 1 নম্বর পয়েন্ট। আর যদি হয়তো দেখেন যে মোবাইল খুলছে, মোবাইলে খুলে মোবাইলে আছে কিন্তু তার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছে, তো এইগুলোর ক্ষেত্রে পরবর্তীকালে সমস্যা হতে পারে। সেই জন্য আমরা এনসিওর দেবো তার পাসওয়ার্ডটা যদি ঠিকঠাক থাকে করে দেওয়া, ঠিক করে দেওয়া। যদি ঠিক না থাকে নতুন করে একটা জিমেল ক্রিয়েট করে নেওয়া। সেই নতুন করে জিমেলটা কিভাবে ক্রিয়েট করব সেটা নিয়ে একটু পরে আসবো, সেটা আমি বলবো। আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করা, তো পাসওয়ার্ড ক্রিয়েট করতে গেলে কিভাবে করতে হয় সেটা একটা মানে ডায়াগ্রাম আমি দেখাচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। এখানে যেমন আমি এইভাবে করতে পারি, এটা দেখাবে কিনা জানি না। ধরি তার নাম,
আচ্ছা, এইটা যখন দিলাম ডান দিকে দেখবো এই এই যে এই সাইনটা আছে, এই যে চোখের কাটা সাইন আছে, এটাকে অন করে দিলে কিন্তু আমি দেখতে পাবো কি আমি দিচ্ছি। ঠিক আছে, তো এই পাসওয়ার্ডটা দেওয়ার কতগুলো ক্রাইটেরিয়া আছে। আমি কিভাবে দেবো না, নাম দেবো, যা করাচ্ছি তার নাম দেবো। ধরি অমিত, AMIT, অমিত। একটা স্পেশাল ক্যারেক্টার রাখবে, আমি ধরে নিলাম @। প্রত্যেক ক্ষেত্রেই তো মানে যারই করিয়ে দিই না কেন, আমি প্রত্যেক ক্ষেত্রেই ওই @টাই রাখবো। তারপর কি দেবো, 1 2 3 4, 1 2 3 4 এরকম ভাবে দিলাম। তো সেই জিনিসটা নিয়েই কিন্তু আমি কপি করব, কপি করে এখানে কিন্তু পেস্ট করে দেবো, এই জায়গাটাতে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পরে দেখে নেবো ঠিকঠাক আছে কিনা, দুটোই যেন সেম থাকে, কোনো স্পেস বা কিছু না থাকে, এটা দেখে নেওয়ার দরকার আছে। তারপর এখানে ক্যাপচার কোড, এই যে ক্যাপচার কোডটা আছে এখানে যে যা কিছু লেখা আছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। যদি মনে হয় এটা আমার কঠিন লাগছে, তাহলে আমি কি করবো, এখানে দেওয়া আছে চেঞ্জ করে নিতে পারি। আমি যদি আবার ক্লিক করি তাহলে এই ক্যাপচার কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে ক্যাপচার কোডটা কি হবে, এই যে চেঞ্জ হয়ে গেল। আমার সহজ দেখে যেটা মনে হবে সেটাকেও আমি এখানে এন্টার করতে পারি। এটা দেখে দেখে কিন্তু সেটাই এন্টার করতে হবে। ঠিক আছে, C5, এখানে বড় হাতের সি থাকলে বড় হাতে করতে হবে, ছোট হাতে থাকলে ছোট হাতে করতে হবে, এইরকম ভাবে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এই ক্যাপচার কোডটা আগে ছিল না, এটা নতুন এসেছে, এটা আমাকে দিতে হবে। ঠিক আছে, তারপরে কি করবো, এটা সবটা এন্ট্রি হয়ে গেলে তারপরে আমাকে রেজিস্টার টু ইকোসিস্টেম করতে হবে। রেজিস্টার টু ইকোসিস্টেম করার পরে যার নামে আমি করিয়ে দিলাম, ঠিক আছে, যার নামে আমি করালাম সেটার ইমেল ওমেল যা কিছু থাকবে, পাসওয়ার্ড তো তাকে দিয়ে দিতে হবে, মনে রাখতে হবে। আর এটা হলো কিনা সেটা কোথায় দেখবো, সেটা দেখতে গেলে সেটা কিন্তু আমার ইকোসিস্টেমে আমি দেখতে পাবো। কোথায় দেখতে পাবো না, ইকোসিস্টেমে ঢুকে আমি কোথায় যাবো না, এইখানে এই যে জায়গাটা আছে এই জায়গাটায় ক্লিক করবো। ঠিক আছে, সরি, ইকোসিস্টেমে ঢুকতে হবে। ইকোসিস্টেমটা এখনো অন হয়নি, এটা আমার ও কানেক্টের মধ্যে ঢুকেছিলাম, ইকোসিস্টেমটা আমি অন করছি। হ্যাঁ, ইকোসিস্টেমে চলে এলাম। ইকোসিস্টেমে আসার পরে মাই ইউজার, এই যে মাই ইউজার আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। মাই ইউজার আছে, মাই ইউজারে ক্লিক করবো। তো মাই ইউজারে ক্লিক করার পরে এইরকম দেখাবে, আমাকে কি করে নিতে হবে, এখানে এই যে বাটনটা আছে এখানে ক্লিক করে নিতে হবে। তো এখানে যখনই ক্লিক করবো সঙ্গে সঙ্গে কিন্তু তার যাকে করাবো তার নাম কিন্তু এখানে চলে আসবে, কোন সময় করানো হয়েছে, কোন সময় তাকে আমি রেজিস্টার করিয়েছি, তো সেই সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসটা চলে আসবে। ওকে, তো এইটা আমাকে এখানে দেখে নিতে হবে। তো দেখে নেওয়া মানে আমার কনফার্ম হয়ে গেল, যাকে আমি করিয়েছি, যাকে আমি কানেক্ট করানো হয়েছে, কনফার্ম তাকে ঠিকঠাক ভাবে করানো হয়েছে। ঠিক আছে, তো সেইটার নামটা কিন্তু ওখানে চলে আসবে, ডেট অফ টাইম, ডেট টাইম সবটাই কিন্তু ওখান থেকে আমি পেয়ে যাবো। ঠিক আছে, তো এইটা করে করা বা দেখা, এইটা ফার্স্ট কাজ। তো এরপরে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে জিমেলটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। জিমেল ক্রিয়েশনটা, জিমেল ক্রিয়েট করতে গেলে আমরা এরকম একটা ওয়েব খুলে নেব, সেটা গুগল ক্রোম হতে পারে বা মজিলা ফায়ারফক্স, যাই হোক না কেন, গুগল ক্রোমটা আমাদের প্রত্যেকের কাছেই থাকে। তো গুগল ক্রোমটাই খুলে নেবো, এই ব্রাউজারটা খুলে নেবো। খুলে নেওয়ার পরে আমরা আমাদের যে জিমেল যেখান থেকে আমরা খুলি সেই জায়গাটা থেকে, মোবাইল ফোনের ক্ষেত্রে একটু অন্যরকম লাগবে, অসুবিধা কিছু নেই। তো এখানে আমি ডেস্কটপ ভার্সনটাই আমি দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে, প্রায় একই, একটু দেখতে এদিক ওদিক লাগবে, তো আমি সেটাই এখানে দেখাচ্ছি। তো এইখানে আসার পরে আমি কোথায় যাবো, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আমার এখানে তিনটে অপশন আসবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর মাই পার্সোনাল ইউজ করে ক্লিক করবো। তো তাহলে কি হবে, এইখানে দুটো অপশন চলে আসছে, ফার্স্ট নেম লাস্ট নেম। আমি ফার্স্ট নেম একটা দাও দিলাম, নেক্সট করলাম। তো এখানে তার ডেট অফ বার্থ দিতে হবে, জন্ম তারিখ। তো এক্ষেত্রে একটুখানি মনে রাখতে হবে যে অবশ্যই যেন তার 18 বছরের বেশি হয়, না হলে কিন্তু এটা অসুবিধা হয়, প্রবলেম করবে। তো সেক্ষেত্রে এটা দেখে নেওয়ার দরকার, তারিখ ডেটটা যেন ঠিকঠাক আমরা দিতে পারি। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, যে কোনো একটা দিলাম। তো নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে কিন্তু ইউজার নেমটা দিয়ে দিতে হবে। ইউজার নেমটা আমি নিজে ক্রিয়েট করতে পারি, নিজে ক্রিয়েট করে যে ইউজার নেমটা দিতে চাইছি সেটা অনেক সময় দেখা যায় অলরেডি এক্সিস্ট করবে। ঠিক আছে,
তাহলে আমাকে সেটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করে নিতে পারি আমি নিজের মতো করে যেটা দিতে চাইছি। মনোজ, মনোজ on 2015 অন, একটু আনকমন নিতে হবে, না হলে কিন্তু নেবে না। ঠিক আছে, তো এইভাবে আমি আমার জিমেলটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, যে জিমেলটা দেবো সেটাই। তারপরে কি যাবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে ওই রকমই, মনোজের ক্ষেত্রে এটা বড় হাতের দেবো @ যেটা আমি দেখালাম, ওই ফরম্যাটে এখানেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। একই কনফার্ম যেটা হবে সেটাও কিন্তু ওই একই দেবো। দেওয়ার পরে কিন্তু নেক্সট করবো। ঠিক আছে, তো নেক্সট করলে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, যেটা ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম। নেক্সট করলে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি, আরেকবার দেখাচ্ছি। টেবিলটা কপি করবো, কপি করে এখানে পেস্ট করে দেবো, নেক্সট করবো। তারপরে মোবাইল নাম্বার থাকবে, মোবাইল নাম্বারটা কিন্তু তারই মোবাইল নাম্বার হবে যারটা রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে নেক্সট করলে কিন্তু জিমেল খুলে যাবে। ঠিক আছে, তো জিমেল খুলে গেলে এরকম লাগবে, এরকম ভাবে ঢুকে যাও। আমি জিমেলটা ক্রিয়েট করলাম না, যেহেতু ওখানে মোবাইল নাম্বার লাগবে না, নচেত খোলা যাবে না। তো আমি জিমেলটা খুললে কিরকম লাগে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে জিমেলটা খুলে যাবে। তো এখানে একটা কংগ্রেচুলেশন মেল আসবে, এটা আমার মেলটা থেকে আমি জাস্ট কিভাবে আমি সেটিংস এর মধ্যে যাব সেটা একবার দেখাচ্ছি। ঠিক আছে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে যাব। তো সেটিংস এ ঢুকতে হবে। মেলটা ক্রিয়েট করার পরে আমার প্রথম করণীয় হচ্ছে সেটিংস এ ঢুকবো। ঢোকার পরে কোথায় যাব, প্রাইভেসি। ওর পার্সোনাল ইনফরমেশনটা একবার দেখে নেবো কি কি আছে না আছে। ঠিক আছে, এগুলো দেখে নেবো, টাইম, ডেট অফ বার্থ। আচ্ছা, এখানে এই যে ফোন নাম্বার গুলো দেওয়া হয়েছে কিনা, ইমেলের যে বিষয়টা আছে সেটা দেওয়া আছে কিনা সেখানে যাবে। তারপর সিকিউরিটি দিয়ে যাবো, এগুলো দেখে নেয় একবার করে। ঠিক আছে, তো সিকিউরিটিতে এখানে এসে যেগুলো দেখার সেগুলো আমাকে দেখতে হবে। রিকভারি ফোন নাম্বার, এটা যদি দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে রিকভারি ফোন নাম্বার দিয়ে দিতে হবে। রিকভারি জিমেল, রিকভারি ইমেল যদি না থাকে তাহলে রিকভারি মেলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রিকভারি মেলগুলো কিন্তু দেয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো দিয়ে দিতে হবে, যদি না থাকে এখানে ফাঁকা থাকবে আমাকে কিন্তু অ্যারোতে ক্লিক করতে হবে। তো করার পরে ওখানে কিন্তু চাইবে, তো প্রথমে পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলে ওইখানে আমি কিন্তু যে অল্টারনেট জিমেল যেটা আছে সেটাকে কিন্তু আমি দিতে পারবো। ঠিক আছে, জাস্ট পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, তাহলে কিন্তু অল্টারনেট জিমেল যেটা হবে সেটা আমি দিয়ে দিতে পারবো। তো জিমেলটা অল্টারনেট জিমেলটা দেওয়ার দরকার। তো সেগুলো কিন্তু ওই জিমেলটা দিলে হবে না, অন্য একটা জিমেল, যেটা থার্ড পার্টি কারোর, অন্য কারোর একটা জিমেল কিন্তু অ্যাড্রেস সেখানে দিতে হবে, সেটা দেওয়া অত্যন্ত জরুরি। এটা আর মোবাইল নাম্বারটা, এটা দেখে নিতে হবে এই দুটো জিনিস আছে কিনা। ঠিক আছে, তো আজকে এইটুকুই বললাম, টেকনিক্যাল যে পার্টটা এটাই আছে। এটা প্রত্যেকে কিন্তু যতটুকু জানার এটা জেনে নিতে হবে। আমি মাঝে মাঝে এটা দেখাচ্ছি, কারণ এটার কিন্তু প্রয়োজনীয়তা খুব আসবে, এখন বোঝা যাচ্ছে না, নেক্সট স্টেপে কিন্তু এগুলো আমাদেরকে করতে হবে। তাহলে যেটা মেন প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কিভাবে শেয়ারিংটা করব সেটা আমি দেখালাম। শেয়ারিং করার পরে ফিল আপটা কিভাবে করবো, পাসওয়ার্ডটা কিভাবে দেবো, ক্যাপচার কোডটা কিভাবে দেবো সেটা দেখালাম। তারপরে হচ্ছে জিমেলটা, অল্টারনেট জিমেলটা কিন্তু খুব প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয় সেটা বললাম, যে অল্টারনেট জিমেলটা থেকেই কিন্তু আহ, যে কোনো ধরনের ট্রানজেকশন হোক বা কোনো পাসওয়ার্ড চেঞ্জ হোক সেটা কিন্তু অল্টারনেট জিমেলতেই যাবে, বা উইথড্রল প্রসেস যখন করা হবে তখন ওটিপি যেটা যাবে সেটা কিন্তু অল্টারনেট জিমেলতেই যাবে। ঠিক আছে, তো মোটামুটি আজকে এইটুকু দেখালাম। স্ক্রিন শেয়ারিংটা অফ করলাম, তাহলে দুটো জিনিস আমি দেখিয়ে দিলাম। প্রত্যেকে এটা দেখে নেবেন, প্রত্যেকে যারা আছে এখানে। আর আমি তো এটা গ্রুপে ছেড়ে দিলে প্রত্যেকে দেখে নিতে পারে, রেকর্ডিংটা আছে অলরেডি। আমি স্টপ রেকর্ডিং করলাম।
ঠিক আছে? ওকে, তো আজকে যেটুকু দেখালাম সেটুকু প্রত্যেকে নিজেরা যদি পারি করবো, যদি অসুবিধা হয় আমি তো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার নয় দেখাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অপূর্ব শুনতে শুনতে পাচ্ছিলে? অপূর্ব, অপূর্ব শোনা যাচ্ছে? বাবু শোনা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, মোটামুটি যা দেখালাম বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব দিক বুঝতে পেরেছি। হ্যাঁ। আর এখানে সঞ্জীব সঞ্জীব সর্দার বোধহয় আছে। সঞ্জীব, সঞ্জীব শুনতে পাচ্ছ? সঞ্জীব, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা বেশ, মোটামুটি যেটুকু বললাম এটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে, সেই জন্য আমি বলে নিলাম এখানে। কারণ এই কয়েকটা জিনিস এর পরেই যখন এটা স্টার্ট আপ হয়ে যাবে আমাদের, তখন কিন্তু এই দুটো জিনিসের উপর জোর দিতে হবে। তো এটা কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ নেক্সট যখন আমরা হাত লঞ্চিং এ চলেই প্রায় এসেছি, তো এটা আর বেশি বাকি হবে, বেশি দিন আর যাবে বলে তো মনে হচ্ছে না, সেরকমই আমাদের হিন্টস আছে। 31শে জানুয়ারির মধ্যে কিন্তু সবটাই হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তো আজকে অনেকেই ঢুকতে পারেনি, আমাকে ফোন করছিল, প্রবলেম হচ্ছে, ঢুকতে গেলে সব সমস্যা হচ্ছে। তো শেষে আরেকবার বলে নিই যে যেটা টেকনিক্যালি যে সমস্যাটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে, যে আমরা শুধু ওয়েব ভার্সনটাই রাখি। মানে প্রয়োজন যদি খুব অসুবিধা না হয় তাহলে ওই এটা যেটা আছে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনে যেটা ইনস্টল করেছিলাম সেগুলো আউট করে দেওয়াই ভালো, দরকার নেই। যখন প্রয়োজন হবে, কোনো সমস্যা হবে, তখন ওটাকে ইনস্টল করে নেবে, ঠিক আছে? নচেত ওর মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই, যার জন্য একটু আধটু সমস্যা হচ্ছে অনেক। তো এটাই করণীয়, ঠিক আছে? তো আজকে যতটুকু বললাম, আর আপডেট তো এটুকুই মোটামুটি আছে। বাকি যেগুলো আসবে সেগুলো তো আমরা ইনফর্ম করছি, ইউটিউবে তো দিচ্ছি মোটামুটি, ঠিক আছে? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, বাবুসোনা যদি কিছু কোনো প্রশ্ন বা কিছু যদি জানার থাকতে বলো। প্রশ্ন কিছু নেই, সব সব সুবিধা নিয়ে মোটামুটি। আচ্ছা, মোটামুটি সবই তো একটু আধটু বুঝতে পারছো যে কোন জায়গাতে হ্যাঁ আমরা হ্যাঁ আছি, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, তো আইডিয়া সব হ্যাঁ রেজিস্ট্রেশন পাচ্ছি যখন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডোমেইন হোস্টিং, হ্যাঁ এটা হ্যাঁ নিয়ে আমি অন্যদিন আলোচনা করবো। ডোমেইন হোস্টিংটা কি সেটা ছোট্ট করে একটু বলে রাখলে বোধহয় ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ডোমেইন তখন একটু আলোচনা করার বিষয়ে আলোচনা দরকার আছে। ডোমেইন হোস্টিংটা একটুখানি বলে দিই। ডোমেইন হোস্টিংটা হচ্ছে ডোমেইন, যেমন হচ্ছে .com, .gov, এগুলোকে ডোমেইন বলা হয়, ঠিক আছে? তো যে কোনো আচ্ছা আচ্ছা। ওয়েবসাইট করতে গেলে তার ঠিকানা লাগে, তো সেই ঠিকানাটাকেই বলতে পারি ডোমেইন। তুমি ধরো বাড়ি বাঁধবে, কোথায় বাঁধবে সেটা তো একটা লোকেশন, তাই না? তো সেই হ্যাঁ লোকেশন যেখান দিয়ে তোমার কাছে যেটা ধরে তোমার কাছে যাওয়া যায়। তো এখন সারা পৃথিবী জুড়ে যে আহ, সারা পৃথিবীতেই তো এখন বিভিন্ন ধরনের বাণিজ্য চলছে, ব্যবসা বাণিজ্য চলছে। তো এখন ওয়েবসাইট, যার ব্যবসা বাণিজ্য আছে তারা ওয়েবসাইট ছাড়া চলেই না, কারণ ওয়েবসাইটটা একটা মাধ্যম যেখানে সে সারা পৃথিবীর কাছে পৌঁছতে পারে সহজে। প্রত্যেকটা কোম্পানিরই তার একটা ওয়েবসাইট থাকে। তো সেই ওয়েবসাইটটা তুমি ফ্রি ভাবে নিতে পারো, আবার পয়সা দিয়েও নিতে পারো। তো ফ্রি ভাবে মানে কিন্তু সেখানে প্রফেশনালি তুমি কিছু করতে পারবে না, তাই না? তো এক্ষেত্রে কি হয়, যদি তুমি এরকম রেজিস্ট্রেশন করা আছে এরকম কোনো কোম্পানি, যেমন আইক্যান রেজিস্ট্রেশন করা আছে, যেমন গোডেলি, এই ধরনের নাম আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি। তো এই ধরনের কোম্পানিগুলোর কাছ থেকে আমরা কি কিনি? না, ডোমেইন কিনি, হোস্টিং কিনি। হোস্টিংটা কি? ডোমেইনটা হচ্ছে আমি বললাম .com, .gov, এই জিনিসগুলো, এটা একটা তুমি কি পাচ্ছ না, একটা নাম পাচ্ছ। তো তারপরে যে তোমার এই যে ঠিকানাটা পেলে, ঠিক তারপরে কি হবে, সেখানে তোমাকে তো ঘর বানাতে হবে, মানে যেই তুমি লোকেশনটা তুমি নির্বাচন করলে, তারপর কি করতে হবে, সেখানে তোমার যে জায়গা সম্পদ এটা লাগবে, যেখানে তুমি হোস্টিং যেটাকে বলা হচ্ছে। তো হোস্টিং মানে সেখানে তোমার মেমোরি বলতে পারো, মানে ক্লাউড মেমোরি বলতে পারো, যেখানে তোমার সমস্ত কিছু সাজানো গোছানো থাকবে। তো এটাকেই বলা হচ্ছে হোস্টিং। হোস্টিং গুলো জন্য কিন্তু তোমার একটা চার্জ লাগে, সেটা বছরে হতে পারে, মাসে হতে পারে, সেইভাবে তুমি করে নিতে পারো। তো এগুলো পরবর্তীকালে আমরা মানে আনপ্যাসিভ অর্গানাইজেশন কিন্তু প্রোভাইড করতে পারি, বুঝতে পারছো?
তো এরা প্রোভাইড, গোডাডি যেমন প্রোভাইড করছে, তখন এরপর থেকে আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো এই জিনিসটা। তো এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু আমাদের অ্যাচিভ হয়ে গেছে অলরেডি। এটা যারা আমরা জানি না তারা ভালো করে একটু জেনে নেওয়া দরকার আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলেছি অলরেডি। তো ডোমেইন হোস্টিংটা এই জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেটে জগতে ডোমেইন হোস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে আমরা কিন্তু এটা প্রোভাইড করতে পারি, কেউ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে ডোমেইন হোস্টিংটা। বুঝতে পারলেন? বলে গেল ইয়ে বাবা শোনা। হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এটাই ডোমেইন হোস্টিং। এর সাহায্যে এই যে হয় কিন্তু সব ধরনের ওয়েবসাইট, যেমন এই যে onpassive.com বলো, google.com বলো, এটা হচ্ছে ডোমেইন হোস্টিং। কি টোটাল যে সিস্টেমটা চলছে তার জন্য যে মেমোরি অ্যালোকেশন করা হয়েছে, সমস্ত কিছুই তো এখন ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে যাচ্ছে। তো হ্যাঁ একটা ওয়েবসাইটের অনেক রকম হয়। একটা ওয়েবসাইট তো একরকম, একটা ওয়েবসাইটে তুমি সাধারণ কিছু জিনিসপত্র দিয়ে তুমি ছবি টবি দিয়ে সাজাবে, সেটা একটা বিষয়। আবার সেই সফটওয়্যারের উপরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, যেমন এই আমাদের সফটওয়্যার, আমাদের যে ওয়েবসাইট onpassive.com, এর মধ্যে ঢোকার পরে তুমি ইকোসিস্টেম পাচ্ছ, হ্যান্ড পাচ্ছ, মানে এই বিশাল একটা ব্যাপার। তো এগুলো হ্যাঁ কোডিং করা হয়, কোডিং করে এগুলোকে তৈরি করা হয়, কিন্তু এর যে সমস্ত কিছু ডকুমেন্ট, তথ্য, এগুলো তো রাখা হয়েছে। তো সেটা কিন্তু তোমার ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে, একটা পুরো ব্যাপারটা কিন্তু ক্লাউড কম্পিউটিং এর মধ্যে চলে যাচ্ছে। এখন কেন এই ক্লাউড কম্পিউটিং আসছে এটা একটু জেনে রাখা দরকার, কারণ এখন সবকিছু অনলাইন, ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। এবার তুমি যদি মনে করো তোমার একটা বড় কোম্পানি আছে, তো সেই বড় কোম্পানির সমস্ত কিছুই তুমি কি করবে না, তোমার 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 নিজস্ব সমস্ত হার্ডওয়্যার কিনছো, সমস্ত সফটওয়্যার নিজস্ব রাখছো। তো তাতে দেখা যাবে যে তোমার অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে। তোমার সিকিউরিটির জন্য একজনকে লাগবে, এখানে সিকিউরিটির জন্য তোমাকে ভাবতে হবে না, টোটালটাই ম্যানেজ করবে কিন্তু থার্ড পার্টি। মানে এক্ষেত্রে যে কোম্পানির ক্ষেত্রে সমস্ত দায়িত্ব কে নিয়ে নেবে, গোডাডি বা তোমার যারা ক্লাউড কম্পিউটিং করছে, AWS, এরকম অনেক ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ আছে, তারা সেই দায়িত্বটাও নিয়ে নেবে। তোমার হার্ডওয়্যারও লাগবে না, তাদের সমস্ত কিছু, তারা টার্মিনালটা প্রোভাইড করে দিচ্ছে, তুমি সেখানে যা কিছু করো তুমি যে কোনো কম্পিউটার থেকে খুলে নিতে পারো, সেটা মোবাইল ফোন হোক, ল্যাপটপ হোক, যে কোনো ইন্টারনেট কানেকশন খুলে তুমি সমস্ত কিছু সার্ভিসটা পেয়ে যাবে, টোটাল সার্ভিসটা তুমি পেয়ে যাবে। তাহলে কেন তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করবে এই সফটওয়্যারের পেছনে, হার্ডওয়্যারের পেছনে, টেকনিশিয়ানের পেছনে? এটা বুঝতে পারছো কি এই জন্য কি হচ্ছে, সবাই ক্লাউড কম্পিউটিং এর দিকে চলে যাচ্ছে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম, বলতে গেছে বাবু শোনা। হ্যাঁ 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 ঠিক। তো এই জন্য কি হয়, পরবর্তীকালে দেখা যাবে যে অনলাইন ক্লাউড কম্পিউটিং এর যে বিষয়টা, সেটা এখন অলরেডি হ্যাঁ পরবর্তীকালে কেন এখন প্রচন্ড ভাবে ছেয়ে গেছে। এখন অফলাইন জিনিসটা উঠে গেছে। তুমি দেখো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এখন গুগলে পাচ্ছ, পাচ্ছ না? হ্যাঁ উঠে গেছে, এখন অনলাইনে অনলাইন চলছে সবকিছু। হ্যাঁ, অনলাইনে পাচ্ছ। আমাদের অনপ্রেসিভের মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো চলে আসবে, যেটা হ্যাঁ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেগুলো আমরা করে থাকি, সেগুলো হ্যাঁ পরবর্তীকালে হ্যাঁ চলে আসবে। এই সার্ভিসগুলো আমরা কি করবো না, অনলাইনে পাবো। আমি তাহলে একটা আচ্ছা আচ্ছা সফটওয়্যার কেনই না কিনতে যাবো? আমি তো এখানেই কাজ করতে পারবো না, অনলাইনে আমি যে কোনো মেশিন থেকে ঠিক খুলে ঠিক। নিতে পারবো। আমার সিকিউরিটি পাসওয়ার্ড ঢুকলেই আমি সমস্ত কিছুই কিন্তু আমার চোখের সামনে চলে আসবে। এখানে যদি কোনো রকম ভাবে আমার হার্ডওয়্যারটা নষ্ট হয়ে যায়, আমি অন্য মেশিন থেকে অ্যাক্সেস করে নিতে পারবো ইজিলি। তাহলে এই জায়গাটাতে কিন্তু ভাববার ব্যাপার আছে, আস্তে আস্তে কিন্তু এই দিকটা চলে আসছে। সবাই, আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এই ঠিক। অনলাইন সব কম্পিউটিং এর দিকে চলে আসছে, ক্লাউড কম্পিউটিং যেটাকে বলা হচ্ছে, ক্লাউড কম্পিউটিং এর দিকে কিন্তু আমরা চলে আসছি। বুঝতে পারলে? তো এটুকুই হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ বললাম, ডোমেইন হোস্টিং নিয়ে বললাম, ক্লাউড কম্পিউটিং নিয়ে বললাম। তো আজকে এইটুকুই রাখলাম। নেক্সট ডে সকলের সঙ্গে আলোচনা। আজকে একটু সমস্যা হচ্ছে, আমারও কনসেন্ট্রেশনে ব্রেক হ্যাঁ করছে। নেটের খুব সমস্যা হচ্ছে। কারণ এই যে মাঝে মাঝে কেটে যাচ্ছে বা সমস্যা হচ্ছে না, তো এইটা অনেকের সমস্যা হচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ জন্যই আমি যেগুলো বললাম এগুলোর উত্তর আমি দিয়ে দিলাম। ওই তোমার যেটা মোবাইল ভার্সনে যেটা আছে না, OES অনেক ইনস্টল হ্যাঁ করে হ্যাঁ রেখেছি, বা ও কানেক্টর ইনস্টল করে রেখেছি মোবাইল ভার্সনে, যেটা দরকার নেই আনইনস্টল করে দাও, এটা খুলে রাখতে হবে, ইনস্টল করে রাখতে হবে, কোনো ব্যাপার নেই। আনইনস্টল করে দিলেই ভালো হয়। আনইনস্টল করে দিলে দেখছি হ্যাঁ অনেকের কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ গুড হ্যাঁ নাইট সবাইকে।